আল্লাহর কুদরতি কুরসির পিছনে নবী আমার সিজদায় পড়ে যাবে। আল্লাহ নবী সিজদায় পড়ে ডাক দিবে, ও দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছ, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। কত মায়া করে বান্দা বানাইছ, তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, বড় মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপনাদের মাঝে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, নবীজির জীবনীর মধ্যে বান্দার জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা মডেল বানিয়েছি, বলিউড হলিউড মডেল বানিয়েছি খেলোয়াড় নায়ক নায়িকাদেরকে। তারা যেভাবে চুল কাটে, আপনি আমি সেভাবে চুল কাটলে শান্তি পাই। তারা যেভাবে পোশাক পরে, আমার দেশের যুবক ভাইরা তাদের মতো পোশাক পরলে মজা পায়। পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন কালচার বহন করলে বাংলাদেশের যুবকরা শান্তি পায়। অথচ পৃথিবী শ্রেষ্ঠ মডেল, পৃথিবী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, মহামনীষী, মহাপুরুষ, সুপারম্যান আপনি আমি এমন একজন নবী পেয়েছি যা অন্য উম্মতরা পায় নাই। অন্য নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করেছে। সেই নবীর উম্মত হয়েও সেই নবীকে আমরা আইডল মানতে পারি নাই, মডেল মানতে পারি নাই। এর চেয়ে কপাল পোড়ার কিচ্ছু হতে পারে না। এমন এক নবী আমরা পেয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন। একজন নবী দোয়া করতেছেন, আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন, নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, নিজেকে বড় ধন্য মনে করতাম। এমন এক নবী পাইছি। লেখকের কলমের কালি শেষ হয়ে গেছে। হাজার 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 পণ্ডিতের পাণ্ডিত্য শাস্ত্রের জ্ঞান শেষ। আপনার আমার নবীর প্রশংসা জীবনী লেখা এখনো শেষ হয় নাই, ঠিক কিনা? সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আপনি কি ব্যস্ত ঢুকছেন কিছু? এখানে ও চাচা, কি বাদাম ব্যস্ত ঢুকছেন? তাহলে কি এর ভিতরে মজলিসটা পরিপূর্ণ ঠিক করেন। এই যে বাদাম খাওয়া খাওয়াই বেচাবেচি হইলে তো আলোচনা হইব না। আপনি বাদাম বিক্রি করেন না, আপনি বাদাম বিক্রি করেন না এর ভিতরে, ঠিক আছে? কথা কয় না, বাঁশের আড়ালে পড়ে রয়েছে, এদিকে চায় না। ডিম ডিম আমার এই মজলিসে এমন একজন ব্যক্তি নেই যে আমার চোখের আড়ালে আছেন, একজনও এমন নেই। আমি কিন্তু সবাইরে দেখতেছি। ডিম বিক্রি করেন না, আপনি ডিম বিক্রি করে এই মজলিসে যে কয় টাকা কামাইবেন আমার তে নিয়ে যান। আল্লাহ। তো আমরা মডেল মানবো আমার নবীকে। আমরা নেটওয়ার্ক যদি লাগাই, নেটওয়ার্ক থাকবে মদিনার সাথে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য বলি বান্দা, এমন এক নবী আমরা পাইলাম,
এমন এক মডেল আমরা পাইলাম, যেই খেলোয়াড়ের জন্য তুমি এত পাগল, ওই খেলোয়াড় তোমার খবরও রাখবে না, ঘরে চাউল আছে কিনা খবর নেয় না একটা বারের জন্য ফোন দিয়া বলে নাই কষ্ট করে করে পতাকা উড়াইছো, গাছে গাছে পতাকা টানাইছো, আয় তোরে আমি কিছু টাকা দেই। আর আপনি আমি এমন একজন মায়ার নবী পাইলাম, যেই নবী কিয়ামতের ময়দানেও আপনারে আমারে ভুলবে না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। আদম নবীর কাছে মানুষগুলো দৌড়ে যাইবে, নবী গো, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না, আল্লাহ বড় ভয়ঙ্কর, রাগ নিয়া আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের কার্যক্রম শুরু করবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় তোরে দয়া করছি, মায়া করছি বান্দা, আমি আল্লাহ ইমানদাররা নামাজ পড়া যেই গাছের ফল খাইছে আমি তোরে সেই গাছের ফল খাওয়াইছি। ইমানদাররা নামাজ পড়া রোজা রাইখা যেই নদীর মাছ খাইছে তুই নামাজ পড়ো নাই, তোরেও আমি আল্লাহ খাওয়াইছি। আমি আল্লাহ তোর উপরে একটা বারের জন্য নির্দয় হই নাই, আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি। বান্দা তুই কখন বান্দা বুড়া হয়ে গেছো, এবাদত এমন কোন গুনাহ নাই করো না, এবাদতের মধ্যে যাও নাই, সুদ ঘুষ খাইছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, এমন কোন গুনাহ নাই তুই করো নাই। তুই বুড়া হয়ে গেছো, দাড়িটা পেকে গেছে, ওই বয়সেও যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। এরপরেও তুই আমি আল্লাহরে ডাকো নাই, মানো নাই। আমি আল্লাহ যেমন দয়ার আল্লাহ, আমি আল্লাহর রাগও কিন্তু ততটাই ভয়ঙ্কর। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তোদেরকে আমার আদালতের কাঠ করায় তোদেরকে দাঁড় করাইব, সেদিন তোর নেতা কোনো কাজে আসবে না, তোর পীর কোনো কাজে আসবে না, তোর বাবা কোনো কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা কহার নামের একটা সাইনবোর্ড লাগাইয়া আমার আল্লাহ তাআলা রাগের একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের বাদশাহী একমাত্র মহারাগের আগুন্বিত আল্লাহর। আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালীরা, আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের প্রভাবশালীরা, আইনা কই অহংকারীরা, আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা, আয় আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার কত বড়। তুই গরিবের উপরে অন্যায়ভাবে রিকশাওয়ালার উপরে চর লাগাইয়া দিছ, তোর দাপট কম ছিল না। তুই ক্ষমতার দাপট পাইয়া অন্যের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকাইছো, ক্ষমতার দাপট পাইয়া অন্যের রেজিস্ট্রিকৃত জমি নিজের নামে তুই জোর জবরদস্তি কইরা নিয়ে গেছো, ইয়াতিমের মাল ঠকায়া খাইছো, ওজনে কম দিছো, মসজিদ মাদ্রাসায় খবর নেও নাই, বান্দা নামাজটাও ঠিক মতো পড়ো নাই, নিজে পড়ো নাই, যারা পড়ছে তাদেরকে মোল্লা মৌলবি বইলা গালি দিছো। আজ আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার। আল্লাহ তাআলার হুঙ্কার এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে গো। আল্লাহর এক হুঙ্কারে কিয়ামতের ময়দানে মানুষগুলো একটানা 50,000 বছর বেহুশ হয়ে সিজদারত অবস্থায় থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, কেউ তাকায় দেখবে হাঁটু পর্যন্ত ঘাম, কেউ তাকায় দেখবে কোমর পর্যন্ত ঘাম, কেউ তাকায় দেখবে বান্দা গলা পর্যন্ত ঘাম, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা,
মানুষগুলো বলবে, হায় হায়, আমি যদি মাটি হইতাম, আমি যদি পশু পাখি হইতাম, আমার হিসাব হইতো না, কতই না ভালো হইতো, সেদিন আর কোনো কাজে আসবে না। মানুষগুলোকে আল্লাহ তাআলা যখন হুংকার দিবেন, মানুষগুলো বেহুশ হয়ে যখন উঠবে, মানুষগুলো আল্লাহর ওই অবস্থা দেখে আল্লাহর সামনে কেউ যাইতে পারবে না। ভয় দৌড়ে সবাই পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, নবী আদম, আমাদেরকে একটু সাহায্য করেন, আমরা বড় অসহায়, আপনি আমাদের আদি পিতা একটু হেল্প করেন, সাহায্য করেন। ওয়াকালা আদমু সফিহুল্লাহি নফসি নফসি। আদম নবী ডেকে বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদেরকে কেমনে বাঁচাবো, আমার জান আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত, যাও যাও, অন্য কারো কাছে গিয়া জায়গা পাও কিনা দেখো। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে যাবে। ওয়াকালা মূসা কালিমুল্লাহি নফসি নফসি। মূসা নবীও বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদের বাঁচাতে পারবো না, অন্য কোথায় কোনো জায়গা পাও কিনা দেখো। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবে। ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহি নফসি নফসি। ইব্রাহিম নবীও বলবে, আমার জান, আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত, তোমাদের খবর রাখার সময় নাই। সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর ঈসা নবীর কাছে যাবে। ও নবী ঈসা, আমরা বড় অসহায়, আমাদেরকে একটু বাঁচান। ওয়াকালা ঈসা রূহুল্লাহি নফসি নফসি। ঈসা নবীও ডাক দিয়া বলবে, আমার জান, আমার প্রাণ, তোমাদের আমি বাঁচাতে পারবো না, যাও 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 যাও, অন্য জায়গায় গিয়ে দেখো সাহায্য পাও কিনা। এই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে। আল্লাহ নিজের জন্য যেমন একটা চেয়ার বানাইবেন, আপনার আমার নবীর জন্য আল্লাহ আলাদা একটা চেয়ার বানায়া রাখবে। ওই চেয়ারে আমার নবীকে আল্লাহ বসাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমার, জান জান, আপনাকে আমি মাকামে মাহমুদ প্রশংসিত জায়গার মধ্যে আমি আল্লাহ আপনাদের সমাসীন করলাম। এই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে যখন সাহায্যকারী পাইবে না, আল্লাহর নবী এদিকে চেয়ারে বসবে না, জিবরিল ডাক দিয়ে বলবে, নবী আপনি চেয়ারে কেন বসেন না? আল্লাহর নবী তখন কান্না করে আর ডাক দিয়া কয়, আমি যদি চেয়ারে বসি, আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? আমার উম্মত গুলো না জানি কত অসহায়, না জানি কোথায় কোথায় দৌড়ায়। হঠাৎ করে হাজার হাজার সহস্র কোটি উম্মত মাকামে মাহমুদের কিনারা দিয়া দৌড় দিবে। তাকায়া দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে কান্দে। অন্য অন্য নবীরা বলে, আমার জান, আমার প্রাণ, আপনার আমার নবী বলে, আমার উম্মত, আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবাই বলে, আমার সব নবী বলে, আমার জান, আমার প্রাণ, আপনার আমার মডেল, আপনার আমার আইডল নবী আমার বলে, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর নবী এবার উম্মত গুলোর নিয়ে আল্লাহর দরবারে রওনা দিবে। তিরমিজি শরীফে বলা হয়, আল্লাহর নবীর দিকে রওনা দিবে। আল্লাহর নবীও তখন একটু ভয় পাবে, আল্লাহর কাছে কেমনে যাব না জানি আবার রাগ করে ফেলে। আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াতে পারে না। সব মানুষগুলো নিয়ে নবী আল্লাহর কিনারায় চলে যাবে। আল্লাহর কুদরতি কুরসির পিছনে নবী আমার সিজদায় পড়ে যাবে। আল্লাহ নবী সিজদায় পড়ে ডাক দিবে, ও দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলায়া দিও না। কত মায়া করে বান্দা বানাইছো,
তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, বড় মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায় দিও না আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালা। তুমি মাওলা কেমনে সহ্য করিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে, সকল রোজা হইতে ফিরিয়া তোমারও রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহর নবী যখন আল্লাহর কিনারায় গিয়া কাঁদবে, আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাবে, আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর পাহাড় পরিমাণ আকাশ চুম্বি রাগ সাথে সাথে পানি হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলবে নবী আমার কি হয়েছে বলেন। আল্লাহ নবী বলবে আল্লাহ আমার উম্মত গুলো বড় অসহায়, রাগের সামনে দাঁড়াইতে পারে না রে আল্লাহ, আপনার ভয় কেউ সামনে আসতে পারে না আল্লাহ। আল্লাহ বলবে নবী আমার আপনাকে আমি শাফাতে কোবরার অর্ডার দিলাম, হুকুম দিলাম, অনুমতি দিলাম, আপনার যাকে মনে চায় সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। আল্লাহর নবী সুপারিশ করবেন, এমন সময় হঠাৎ করে জাহান্নামের গুরিন গুরিম আওয়াজ, জাহান্নাম সামনের দিকে আগায়, জাহান্নামের গলায় ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগাইয়া প্রত্যেকটা আংটার সাথে আরো ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম পিছনে টানবে, জাহান্নাম পিছনের দিকে যায় না, বারবার আওয়াজ হালমিম মাজিদ, আল্লাহ আমাকে খানা দাও, খানা দাও, আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ গো খানা দাও। আল্লাহ বলবে ধৈর্য ধর, আমি বিচারের কাজটা শেষ করে তোর খানার ব্যবস্থা করতেছি, মানুষগুলোরে আমি তোর গর্ভে পাঠায়া দিব, টেনশন করিস না রে জাহান্নাম। জাহান্নামকে কেউ ফিরায় রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। জিবরিল আমিন পর্যন্ত জাহান্নামের আওয়াজে ভীত সন্ত্রস্ত হইয়া জিবরিল আমিন জমিনে পড়ে যাবে, মাটি তাপড়াবে আর বলবে রব্বি সাল্লিম, আয় আল্লাহ আমাকে বাঁচাও।
দাও, ওই জাহান্নাম আমি জিবরিলকেও মনে হয় ছাড়বে না। আয় আল্লাহ আমাকে বাঁচাও। সব নবীরা ফেরেশতারা সিজদায় পড়ে যাবে, জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, একমাত্র আপনার আমার নবী তখনও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার একটা উম্মতকেও যেন জাহান্নাম না ধরে। ওই জাহান্নামের গর্ভে আমার একটা উম্মত যদি যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। কেমন মায়ার নবী পাইছো রে যুবক, কেমন দরদি নবী পাইছো। ওই নবীর জন্য কি মায়া লাগে না, মোহাব্বত লাগে না রে বান্দা? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সমগ্র জাতির চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তার মানে বোঝা যায় মা বাবার দাম বেশি নবীর চেয়ে নাকি? মায়ের দাম বেশি, বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি? এটা সবাই মানেন? মাকে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, আমার মায়ের নিয়ে তুই গালি দিস। বাবাকে কেউ আঘাত করলে মেজাজ গরম হয়ে যায়, আর আমার নবীর নিয়ে কটূক্তি করলে তোমার গায়ে লাগে না। একদল মানুষ আছে দেখবেন, নবীরে ভালোবাসি ভালোবাসি দাবি করে, সারা বছরও খবর নাই। একদিন ঈদে মিলাদুন নবীর গান গায়, সিন্নি খায়, জিলাপি খায়, রাস্তায় রাস্তায় মিছিল দেয়। সারা বছর আমার মুসলিম ভাইরা নবীর পক্ষে ময়দানে স্লোগান দেয়, একদিনও তারে পাওয়া যায় না। আছে না নাই? নিজে নিজে লেখে নিন, মুনাফিক উম্মত, মুনাফিক। ইসলামটা কচুরিপানার মতো ভাসতে ভাসতে এই পর্যন্ত আসে নাই। নদীর মধ্যে কচুরিপানা ভাসতে ভাসতে যেমন শান্তিতে চলে যায়, ইসলাম এমনে আসে নাই। আল্লাহর নবীর দাঁত ভেঙে ওহুদের ময়দানে পড়ে গেছে, নবীর কপালে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত তলহা, হযরত আবু উবাইদা, এদের রক্তের বিনিময়, ওমর খালিদের রক্তের বিনিময়, ত্যাগের বিনিময়, হযরত আউলিয়া কিরামের ত্যাগের বিনিময়, আকাবিরদের ত্যাগের বিনিময় ইসলাম এই পর্যন্ত আসছে। যারা আজকে মিষ্টি খাইয়া মসজিদের কোণে বয়া বয়া তাসবিহ টিপে আর বলে ইসলাম কায়েম করবে, এদের মতো মুনাফিক আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ঠিক নেই? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি কলম উল্টো। আপনার জমি আপনার বাপদাদা থেকে পাইছেন রেজিস্ট্রি করা জমি, আর একজনে কলমের খোসা মাইরা ভূমি অফিস থেকে তার নিজের নামে পাওয়ার নিয়ে আসছে। কুমিল্লা দাউদকান্দিতে এগুলো নাই? আছে। আর একজনে কি করছে, আপনার জমি সে জোর জবরদস্তি করে নিয়ে আসছে, একটা কলমের খোসা মাইরা আনছে। ঠিক কিনা জোরে বলেন? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে?
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা জোরে বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ও মুসলমান, আপনি নবীরে ভালোবাসেন, নবীর জন্য আপনার জান, আপনার প্রাণ। নবীরে স্যার আপনি কিছুই বুঝেন না, অথচ আপনার আমার নবীরে কটূক্তি করে। আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলা হয়, ফিলিস্তিনে আমার মা বোনরা মার খায়, আমার মা বোনদের রক্ত ঝরে, গাজার মুসলমানদেরকে হত্যা করা হয়। আপনি একটু প্রতিবাদ করার চিন্তাও করেন না। ওরে মুসলমান তো তারা, এক মুমিনের কষ্টে আর এক মুমিন কষ্ট পায় যারা, ঠিক কিনা জোরে বলেন। আমরা সেই মুমিন, ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে আমাদেরকে যদি বর্ডার খুলে দেওয়া হয়, আমরা আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রক্ত দিতে কে কে প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আমি একা মনে হয় ফিলিস্তিনের পক্ষে, আপনারা কেউ না। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে। এরপরেও কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে তারা বলে এই জেহাদ জেহাদ না, আগে নিজের পোশাকের জেহাদ করো, আগে জেহাদ করো নফসের সাথে। এই জেহাদ জেহাদ না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। জেহাদের সময় হয় নাই। মুনাফিকরা বেঁচে যাবে, ঠিক আছে, মুনাফিকরা বেঁচে যাবে, মুনাফিকরাও বেঁচে যাবে। ফিলিস্তিন হয়তো মানুষগুলো সব মারা যাবে, তবে কিয়ামতের দিন সবাইকে আল্লাহর দরবারে ঠিক দাঁড়াতে হবে। সেদিন জবাবদিহিতা করতে হবে। মিষ্টি খাওয়ার সুন্নাত নিয়ে খুব ব্যস্ত সবাই। রোজা রাখুক আর না রাখুক, ইফতারিটা ঠিক মতো খায়। ঠিক যারা কয় এরাও খায়, ঠিক কি না? আছে না নাই? আফসোস মুসলমান। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও, নবীর মুহাব্বত অন্তরে থাকলে হবে না, হবে না। এত ইকো দিছেন কেন? খালি ইকো পিড়াইতেছে, রিভাব দিতে বলছি। নবীর মুহাব্বত কাকে বলা হয়? ও যুবক, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হলো আমল বা মুমিনের কাজ। এইটা কেউ যদি শুধু মুখে মুখে দাবি করে মুসলমান, মনে করবেন সে মুসলমান, তবে শুধু গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? এরা শুধু মিষ্টি খাওয়া মুসলমান। আর প্রকৃত মুসলমান কারা? যারা পোশাকেও নবীর সুন্নাত মানবে, অন্তরেও নবীর সুন্নাত আদর্শ লালন করবে,
যারা সর্ব অবস্থায় সব জায়গায় আমলেও নবীরে মানবে, আল্লাহরে মানবে, এরাই হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা? মডেল আমরা কাকে মানব? সবাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে আমি নবীজির মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ কেমনে শিখবেন, কোথায় শিখবেন? কলেজে গেলে শিখতে পারবেন না, ভার্সিটিতে গেলে শিখতে পারবেন না। এই আদর্শ শিখার জন্য হয়তো মাদ্রাসায় ভর্তি হবেন, নয়তো ওলামায়ে কেরামের সান্নিধ্যে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলে। যাইব কি, হুজুররা কিছু পারেই না, এরা দেশের বোঝা রাখলে মানুষের বাড়ি খায়, ঠিক কিনা? আবার কয় ঠিক। হুজুররা মানুষের বাড়ি খায়নি? অবশ্যই খায়। খাওয়ায় কে? আপনারা বুঝি খান না মানুষের বাড়ি? আপনারা পাইলে খাওয়ান ছাইড়া দেন। শুক্রবারের জিলাপিলে কম ফিডাফিডি করেননি আপনারা? দোষ পরে খালি হুজুর গো, হুজুররা খায়। হুজুররা খায় খালি? সবাই খায়। তবে আল্লাহ হুজুরদের জন্য রিজিক বেশি রাখছেন এমন কিছুই না। মানে আমিলা সলিহা, যারা নেক আমল করবে, রিজকান কারীম, আল্লাহ সবাইকেই সম্মানিত উত্তম রিজিক দিবেন। আল্লাহ কবরে গেলে বলবে না কে হুজুর, কে খেজুর, কে মুফতি, কে বক্তা, কে মুহাদ্দিস, আর কে এমপি মন্ত্রী। আল্লাহ দুইটা পরিচয় জানবেন, এক মুমিন আর এক বেঈমান, ঠিক কিনা? অল্প টাকা কামাই করবেন, হারাম খাবেন না। অল্প কামাই করেন, হারামে যাবেন না। গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাবেন না, ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাবেন না। ওই 100-200 টাকায় যেই বরকত এবং যেই সম্মান পাবেন, আল্লাহ তাআলা কোটিপতিকে ওই শান্তিতে রাখে না, ঠিক কিনা? জোরে বলেন। হারাম কামাই করনেওয়ালা কোটিপতি, এর মুরগি রোস্ট, কোরমা পোলাওয়ে ওই মজা নাই হালাল কামাই করনেওয়ালার ডাল আলু ভর্তায় যেই মজা পাওয়া যায়, ঠিক কিনা? জোরে বলেন। রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া, কুরবানি সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে একমাত্র কার জন্য? নাকি পিসা হুজুরের জন্য? হ্যাঁ, বাবার জন্য, বাবার জন্য। জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। জীবন মরণ নাও বাবার নামে ভাসাইছে, চিন্তা করছেন? নাউজুবিল্লাহ কন্যা। এই জীবন মরণের নাও কার নামে ভাসাতে হবে? সকলে জোরে কন, কার নামে? কোন পীর, কোন আল্লাহওয়ালা, কোন বক্তা, কোন ইমাম, কেউ ক্ষমতা নাই যে আপনাকে হেদায়েত দিবে, জান্নাতে নেবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাতে নেওয়ার মালিক। এরা শুধু পথ দেখাতে পারবে। আপনি তাবলীগে সময় লাগাবেন, আপনাকে পথগুলো দেখায় দিবে। হক্কানি পীরের কাছে যাবেন, সঠিক পথগুলো দেখায় দিবে। এজন্য তাবলীগেও যেতে হবে,
হকের কথা পৌঁছাতে হবে বেশি করে, হক্কানি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শেও যেতে হবে, সঠিকটা বুঝতে হবে। কোন দলকে ঘৃণা করা যাবে? একটা দলকে ঘৃণা করবেন, যারা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, যারা কোরআনের ইসলামের সাইনবোর্ড লাগাইয়া পীরের নামে ভণ্ডামি করে ইসলামের ক্ষতি করতেছে, এদেরকে ভালোবাসা যাবে? জীবন মরণের নাও কার নামে ভাসাবো? হায়াত মউত রিজিকের মালিক কে? ও মুসলমান, বলতেছিলাম নবীর আদর্শ আমরা শিখা ঠগি নাই। আমরা নাকি জানি না, কিছুই বুঝি না, সমাজ বুঝি না, রাষ্ট্র চালাতে আমরা পারি না, বিজ্ঞান হই না, ওসিডিসিএসপিআইজি হই না। আমি কসম করে বলে গেলাম, ও যুবক, ও কুমিল্লার মুসলমান, আমরা রাষ্ট্র চালাইতে পারি না। না, মদিনা সনদ আমার নবীজি দেখায়া গেছেন কেমনে রাষ্ট্র চালাতে হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শিখায়া গেছে কেমনে অর্ধ পৃথিবী শাসন করা যায়। ৪৭,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নিয়ে তুমি পণ্ডিতি করো, একটা গ্রামের ছোট্ট কর্নারের ইউনিয়নের সভাপতি হইয়া তোমার ভাব এমন পৃথিবীতে হুজুর বলতে আর কিছুই নেই, এরা কিছু বুঝে না। আর এই হুজুররা এই গোটা পৃথিবী আজ পর্যন্ত হাজার হাজার ইতিহাস, প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য খুঁজে দেখো, এই হুজুররাই পৃথিবীকে শাসন করে আসছে। আজ যদি বাংলার জমিনে আল্লাহর কসম 52 বছর পর্যন্ত মানুষ তার স্বাধীনতা এখনো ফিরে পায় নাই, গরিব তার হক ফিরে পায় নাই, মজুর তার হক প্রাপ্য ফিরে পায় নাই, হুজুরদের হাতে ক্ষমতা দিয়ে দেখো 1 বছরের মধ্যে গোটা বাংলা দুর্নীতি মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। আমাদের কল্পে একটু টাইম দিয়ে দেখে। আমরা পারি না, সমাজ বুঝি না, রাষ্ট্রবিজ্ঞান বুঝি না, আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, কিছুই বুঝি না। না, আলহামদুলিল্লাহ, এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই পৃথিবীতে যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আছে, যত মহামনীষী পণ্ডিত আছে না কেন, সবাই এই কথার উপরে একমত হয়েছে, কোরআন মহাগ্রন্থ, কোরআনের চেয়ে দামি বই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যত বিজ্ঞানীরা তাদের সেলফের উপরে কোরআনকে রেখে দেয়, কোরআনের মতো এত সম্মানী কিতাব কোনোটা নাই। শুধু তাই নয় বান্দা, বিজ্ঞান যা যা আবিষ্কার করে, যত কিছু আবিষ্কার করে, আলহামদুলিল্লাহ, আমরা হুজুররা যেই কোরআন পড়ি, আমার আল্লাহ বিজ্ঞানের ওই আবিষ্কার আরো ১৫০০ বছর আগে কোরআনে সব লিখে দিছে। সুবহানাল্লাহ। পকেটে থাক, বাড়ি যায় গো। আমার সময় নাই বিস্তারিত বলার, শুধু সংক্ষেপে বলে যাই। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ব্ল্যাক হোল বিজ্ঞান, ও বান্দা, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, যা বলেন না কেন, এই পৃথিবী সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব, এমন কোনো জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনের মধ্যে রাখেন নাই। সুবহানাল্লাহ। এমন কোন জ্ঞান নাই যেই কোরআনে আল্লাহ তাআলা জ্ঞান বান্দার জন্য দেয় নাই। মেডিকেল সায়েন্সের বহু কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। ও বান্দা, বিজ্ঞান বলে মাত্র 100 বছর আগে তোমরা যদি হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও, হার্ট ভালো থাকবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নত। বিজ্ঞান বলে তুমি যদি লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান করিও না। আর আমার আল্লাহ পবিত্র কোরআনে আরো 1450 বছর আগে জানা দেয় মদ পান হারাম। বিজ্ঞান বলে যদি পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার শুকরের গোশত খেও না। মাত্র 100-150 বছর আগে বিজ্ঞান বলেছে। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো 1450 বছর আগে বলে শুকরের গোশত মান্দা হারাম। সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করে দেখলো, জরিপ করে দেখলো, গোটা পৃথিবীতে হার্ট অ্যাটাকে মানুষ যত মারা যায়, এর মধ্যে মুসলমানের সংখ্যা সবচেয়ে কম। কারণ কোথায়? মেডিকেল সায়েন্সের একটা থিওরি, মানুষ যদি দৈনিক ব্যায়াম করে
তার রক্ত সঞ্চারিত এত বেশি হয়, ওই বান্দার হার্ট অ্যাটাক হয় না, ঝুঁকি কমে যায়। মুসলমান ব্যায়াম কেমনে করে? কয় 5 ওয়াক্ত নামাজের দ্বারা 5 বার ব্যায়াম হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে ব্রাশ করলে ব্রাশের মাথায় গুঁতো লেগে লেগে দাঁতের মাড়িগুলো ছোট ছোট ছিদ্র হয়, সেখান থেকে টুথপেস্ট গুলো ঢুকে যায়, তোমার ক্ষতি হয়। গলার ভিতর থেকে পেটে যায়, কেমিক্যাল গুলো পেটে গেলে বড় ক্ষতি হয়। এই জন্য সপ্তাহে 1-2 বার ব্রাশ করো, বেশি কইরো না। বাকি টাইম কি করবো? কয় গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো। আর আল্লাহর নবী 1500 বছর আগে কয় মেসওয়াক করা সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান না শুধু, বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো ধার করে রাখে। যে রাত্রে চাঁদ আলো দেয়, এর নিজস্ব কোনো আলো নাই। সূর্যের থেকে দিনে আলো ধার করে রাখে, রাত্রে ছেড়ে দেয়। বিজ্ঞান মাত্র 170 বছর আগে আবিষ্কার করেছে। কোন বর্ণনায় পেলাম 200 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এমন বিজ্ঞান আরো 1500 বছর আগে বলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান নয় শুধু বান্দা, ও বান্দা, স্পেস স্টেশন নিয়ে বিজ্ঞানরা যে পরিমাণে আবিষ্কার করেছে, যে পরিমাণে তথ্য দিয়েছে, এর সব তথ্য আলহামদুলিল্লাহ কোরআনে রয়েছে। কক্ষপথ আবিষ্কার করেছে, সূর্যের পথ আলাদা, চন্দ্রের পথ আলাদা, সূর্যের একটা পথ, এই কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 120 বছর আগে। আর আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে এমন বিজ্ঞান আরো 1450 বা 1500 বছর আগে আবিষ্কার করেছে। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 89 বছর আগে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহে এরা কবর দেয়, এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, বিচারপতির কামরা ভিন্ন, পিঁপড়াদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়ারা কারো বাসায় গেলে খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। সুবহানাল্লাহ। যদিও আপনার আমার বাড়ির চিনি চুরি করে লইয়া যায়, ঠিক নেই? পিঁপড়ারা জানে আগাম আবহাওয়া বার্তা। কেমন আবহাওয়া বার্তা? ওরা জানে আষাঢ় মাস আসলে বৃষ্টি হবে। ওরা খাদ্য সঞ্চারিত করে, খাদ্যগুলো সব গাছের উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে গর্ত বানাইয়া সেখানে থাকে পুরো আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, আশ্বিন মাস পর্যন্ত তারা গাছের উপরে বসবাস করে। এই যে পিঁপড়া বিদ্যার জ্ঞান আবিষ্কার করেছে বিজ্ঞান মাত্র 89 বছর আগে। মহান আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে সূরা নমলে পিঁপড়া বিদ্যা আবিষ্কার করে দিয়েছে। মধুর বিজ্ঞান বিশাল বিস্তারিত, বলার সময় নাই। সূরা নাহলে আমার আল্লাহ 1500 বছর আগে বইলা দিছে। লোহার বিজ্ঞান আবিষ্কার করেছে। বিজ্ঞান 550 বছর আবিষ্কার করে, 550 বছর পর্যন্ত চেষ্টা করেও আজও পর্যন্ত বের করতে পারে নাই লোহার ধাতু দিয়ে কি ধাতু দিয়ে তৈরি হয়। লোহা এমন একটা পদার্থ, এটা এমন শক্ত, যা করেন লোহা ছাড়া কিছু নেই। লোহা এমন একটা জিনিস, লোহা না থাকলে এই জামাটাও পরতে পারতাম না। এই জামাটা যে গায়ে দিছি, সিলাই ছাড়া গায়ে দিতে পারছি? কি দিয়ে সিলাই দিছে? মেশিন দিয়ে সিলাই দিছে, ঠিক নেই? লোহা ছাড়া কিছু চলে? সব জায়গায় লোহা। সুবহানাল্লাহ। এই লোহা বিজ্ঞান সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আমার আল্লাহর 1500 বছর আগে বলছে। বিজ্ঞান মাত্র কয়দিন আগে আবিষ্কার করেছে। বিজ্ঞান 2001 সন থেকে 2018 সন পর্যন্ত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা সূর্যের কাছে যাইতে চাইছে, পারে না। কারণ সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের কি তাপমাত্রা? কয় আপনি আমি ভাত রান্না করি 200 থেকে 250 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা, এতে আঙুল রাখা যায় না। 200, 2000, 2 লাখ না, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ সূর্যের মধ্যে রেখে দিছে। বিজ্ঞান 2018 সনে কেবল সূর্যের বায়ুমণ্ডলে ঢুকছে, সেখান থেকেও 6 কোটি কিলোমিটার দূরে সূর্য। সুবহানাল্লাহ। কান্না জীবনেও যেতে পারবেন, এটা আল্লাহ বহু আগে চ্যালেঞ্জ করে রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করি, রাত পার হয়ে যাইব। কত কি যে আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছে। নবী 1500 বছর আগে কইছে, খবরদার নদীতে প্রস্রাব করবা না, পায়খানা করবা না, পানিতে করবা না। তখন তো
নবী যখন মাসালাটা বলছে, আশেপাশে নদীও ছিল না, মরুভূমি আর মরুভূমি। সেই নবী ১৫০০ বছর আগে বলছে, আর বিজ্ঞান এবার আবিষ্কার করেছে। শোনেন, বিজ্ঞান কয় নদীর পাশে প্রস্রাব করেন। আমার নবী কত বড় বিজ্ঞান মডেল দেখেন। বিজ্ঞান বলে নদীর পাশে তোমরা প্রস্রাব পায়খানা কইরো না। কেন? কয় ওখানে প্রস্রাব পায়খানা করলে ওইটা থেকে জীবাণু তৈরি হয়, কোটি 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 বাচ্চা তৈরি করে জীবাণু। এগুলো ঘুরতে ঘুরতে বিভিন্ন পুষ্কুনিতে ঢুকে যায়, হাজার হাজার পুষ্কুনিতে ঢুকে যায় জীবাণুগুলো। সেই পুষ্কুনির পুকুরের পানি আবার মা বোনরা নিয়ে রান্না যখন করে, সেটা তুমি আবার খাও, ডায়রিয়া কলেরা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। তা বিজ্ঞান এটা আবিষ্কার করছে, আমার নবী এটা বলে রাখছে আরো ১৫০০ বছর আগে যে প্রস্রাব পায়খানা করিও না, অভাব নাই। বিজ্ঞান বলে গ্লাসে পানি খাও, ভিতরে শ্বাস ছাইরো না। আমার নবী ১৫০০ বছর আগে কয় পানি খাও ৩ শ্বাসে, শ্বাসগুলো ভিতরে ফেলাইও না, বাইরে ফেলাও। সুবহানাল্লাহ। নবী বলে শ্বাসগুলো বাইরে ফালাও কেন? নবী কোনো ব্যাখ্যা করেন নাই। নবী কারণ এমন ভাবে নবী বলে গেছে, একদিন না একদিন সব প্রমাণ হয়ে যাবে ইসলাম কত বড় বুঝার জিনিস, কোরআন কত বড় বিজ্ঞানের জিনিস, নবী কত বড় বিজ্ঞান ছিলেন। এবার বিজ্ঞানরা কয় গ্লাসের মধ্যে শ্বাস ছাইরো না কেন? আমরা যে শ্বাস টানি, নিঃশ্বাস নেই, এটা গাছ আমাদেরকে দেয় অক্সিজেন। কি জোরে বলেন? আমরা যেটা ছাড়ি এটা হলো কার্বন ডাইঅক্সাইড, বিষ। এটা কি? এইটা আবার গাছ খেয়ে ফেলে। কিন্তু আপনি যখন পানি খেয়ে শ্বাসটা ওইটার ভিতরে ছাড়বেন, ওই বিষগুলো সব পানিতে আবার লেগে যায়। এরপর যখন গিলবেন, আপনি নিজে আবার বিষটা খেয়ে ফেললেন। তাইলে নবীজি ১৫০০ বছর আগে কইছে শ্বাস ভিতরে ছাড়া মাকরু, বিজ্ঞান এখনো এসে বলে ভিতরে ছাড়লে এই ক্ষতি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য কই হুজুররা কিছু বুঝে না, জানে না মনে কইরেন না। কোরআন যে পড়ে, কোরআন যার সিনার মধ্যে আছে, ওই পৃথিবীর অন্য অন্য জ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ হয়, কোরআনওয়ালার জ্ঞান সেখান থেকে শুরু হয়। আপনারা খালি লাফান কিল্লে গিয়া, খালি কলসি বাজে বেশি, ঠিক নি? যেই গাছে ফল বেশি ওইটা জুইকা থাকে বেশি। এডি হুজুররা কোরআন ফইরা কি হইব? চাকরি পায় না, এরপরে সরকারি অনুদান পায় না, সরকারি চাকরি পায় না, ডিসি হয় না, ওসি হয় না, এসপি হয় না। এডি হওয়ার দরকার কি? সরকারি চাকরির দরকার কি? আপনারা তো সরকারি চাকরির আশায়, প্রাইভেট কোম্পানির চাকরির আশায় বাপ মার জমি বিক্রি করে পড়ালেখা করে চাকরির জন্য খাড়া হইছেন। ২০ লাখ টাকা ঘুষ না হইলে চাকরি হইব না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, কোনো হুজুর বেকার নেই, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আর আমরা দেশের বোঝা না, আমরা দেশের জন্য সম্মান বই নেই। আপনার যে প্রিয় ক্রিকেটার এমনি ডিম লইয়া ফিরে, পত্রিকার পাতা খুললেই কি ডিম লইয়া ফিরতেছে, এইবার বিশ্বকাপ দিয়েও ডিম লইয়া আইতেছে, ঠিক নি? তা আপনার প্রিয় ক্রিকেটাররা বছরের পর বছর, বাংলাদেশ কি ক্রিকেট বোর্ড কোটি 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 মিলিয়ন টাকা ঢালতেছে তাদের পিছনে, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, সব দিতেছে। এবার ফলাফল কি? আন্ডা। ফলাফল কি? বিশ্বকাপ দূরের কথা, একটা চায়ের কাপও লই যেতে পারে না, ঠিক কিনা? জীবনে কিছু করতে পারে না, করতে পারলে বুঝতাম না কিছু করছে। এরে ওরে একটা রাষ্ট্র হারায় মনে হয় জানো পৃথিবী জয় করে ফেলাইছে। টকশোতে বয়া বয়া ফাড়াইয়া ফেলায় এক একজনে, টাইগার টাইগার কইয়া, ঠিক কিনা জোরে গান? এই হলো আপনাদের বিজয়। আর আমগুলো যাদের আপনাদের মাথা ব্যথা, আমরা হুজুররা প্রতি বছর ওই একটা দুইটা রাষ্ট্র না, ১০০, ১২০, ১৩০টা রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আমরা ১ নাম্বার হয়ে ফিরেছি প্রতি বছর। এমন কোন বছর নাই যে বাংলার হাফেজে কোরআন ১ নাম্বার না হয়। ওই একটা দুইটা রাষ্ট্র না, ১০০ রাষ্ট্র পিছনে ফেলে, আলহামদুলিল্লাহ। খালি হুজুরগুলো দোষ। চার দোকানে বয়ে বয়ে বিড়ি খায়, চা খায়, আর কে হুজুররাই দেশটার খাইছে। দেশ হুজুররা খাইছে না খেজুররা খাইছে? দুর্নীতিতে ওই যে ক্রিকেটে জীবনে চ্যাম্পিয়ন হইতে পারে নাই, ফুটবলেও না, পারছে এক জায়গায় দুর্নীতিতে ৫ বার। কয়বার? ৫ বার। আমারও, আমি বলতেছি, আমিও তো এই দেশের সন্তান, আমিও এই দেশের নাগরিক। আমি থুথু মারলে তো আমার গায়ে পড়বে। বলতেছি কি কারণে ভাই?
আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, আমরা না হয় মাদ্রাসায় পড়ি, মানুষ তো আমরা একই, ঠিক নেই? আমি দাড়িটার একটু ফালাই, একটু প্যান্ট শার্ট টাই পরলে ওই মানুষটাই তো আমি, এই বইয়ে রয়েছি। তো পার্থক্য কোথায়? পার্থক্য হলো বুঝের পার্থক্য, ঠিক কিনা জোরে গান? এজন্য কলেজ ভার্সিটির ভাইরাও আমার বন্ধু, মাদ্রাসার ভাইরাও আমার বন্ধু। এজন্য অনুরোধ করি যে কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো, কোরআনটাকে একটু ভালো করে পড়ে নাও, বুঝে নাও। কোরআন যে পড়ে নেয় সে পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান কিছুই শিখে নয়। যত আবিষ্কার, যত কিছু এই কোরআন থেকে নিয়েছে, সব কিছু। মাইকেল স্টিফেন হকিং চিনেন আপনারা? স্টিফেন হকিং একজন বিজ্ঞান, প্রতিবন্ধী, এমন থাকতো, এমন এই কথা বলতে পারতো না, শুধু কলম দিয়া লিখতো। সে পৃথিবী সৃষ্টি তত্ত্ব বের করেছে। পৃথিবী কেমনে সৃষ্টি হয়েছে, এই পৃথিবী সৃষ্টি তত্ত্বের পিছনে একটা বিগ ব্যাং থিওরি বলে এটাকে। বিশাল এক বিস্ফোরণ হয়েছিল, যেই বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছে। উনি বিশাল আকারে আবিষ্কার করছে, আপনারা পড়ে দেখেন। স্টিফেন হকিং এই আবিষ্কার কইরা উনি নিজে বলেছে, আমি কোরআনের সাহায্য ছাড়া এটা আবিষ্কার করতে পারতাম না। ওই স্টিফেন হকিং মারা গেছে মনে হয় 3-4 বছর আগে। সে কোরআনের আবিষ্কার, কোরআন থেকে এই সাহায্য নিয়েছে, পৃথিবী সৃষ্টি তত্ত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। এই জন্য বলি বান্দা, নবীর আদর্শ মেনে নাও। নবীর আদর্শ বড় সুন্দর, নবীর আদর্শ বড় সুন্দর। সাহাবায়ে কেরামরা পর্যন্ত নবীরে যেমনে ভালোবাসছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত যেমনে ভালোবাসছে, পশু পাখি পর্যন্ত নবীরে যেমনে ভালোবাসছে, নবীকে যেমনে আদর্শ বানাইছে তুমিও বানাও। কালো একজন সাহাবা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, একদিন নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি মনে হয় জান্নাত পাবো না, আমি বড় অসহায়। কয়, কেন জান্নাত পাবি না? সাদ বলে, নবী গো, আমি এত কালো, এই মদিনার কালো মেয়েরা পর্যন্ত আমাকে পছন্দ করে না, আমি এত নিম্ন শ্রেণীর মানুষ। এত নিম্ন শ্রেণীর মানুষকে আল্লাহ আবার জান্নাত দিবে নাকি? আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, সাদ, তোমাকে এই মদিনার মেয়েরা পছন্দ করে না, এই জন্য তুমি টেনশন করো। তুমি কালো বয়স্ক, আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বউ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, বলো মদিনার জমিনে সবচেয়ে ধনাঢ্যবান সুন্দরী কে? সাহাবায়ে কেরাম মতামত দিলেন, প্রায় সবাই বললেন ইবনুল ওয়াহাব, মদিনার সবচেয়ে প্রভাবশালী নেতা এবং ধনাঢ্যবান ব্যক্তি। তার একজন কন্যা রয়েছে, রমণী রয়েছে, যার মতো সুন্দরী এই মদিনার জমিনে আর কেউ নাই। আল্লাহ নবী কয়, সাদ যাও যাও, ওই ইবনুল ওয়াহাবের মেয়ের ব্যাপারে ইবনুল ওয়াহাবকে গিয়ে প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। সাদ এবার ইবনুল ওয়াহাবের বাড়ি চলে গেল, রাজপ্রাসাদ। সাদের মনে ভয়, আমি একজন বয়স্ক কালো মানুষ, মদিনার কালো মেয়েরা পর্যন্ত আমি সাদকে ভালোবাসে না, বিবাহ বসতে চায় না, কেমনে এই ইবনুল ওয়াহাবের মেয়ে আমার সাথে বিবাহ বসবে? টেনশন নিয়া হযরত সাদ চলে গেল ইবনুল ওয়াহাবের বাড়িতে। ইবনুল ওয়াহাবকে গিয়া প্রস্তাব দেয়, নবী আমাকে পাঠাইছেন আপনার মেয়ের বিবাহের জন্য। সাধারণত একজন বাবা তার মেয়ের জন্য ভালো একটা ফ্যামিলি দেখবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? ইবনুল ওয়াহাব চিন্তা করলো, না না, এটা কেমন কথা? ও সাদ, এটা হতে পারে না। মদিনার ধনাঢ্যবান ব্যক্তি আমি, তোমার তো কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সৌন্দর্য নাই, খ্যাতি নাই, তোমারে আমার মেয়ের সাথে কিভাবে আমি বিবাহ দিব?
সাদ এবার মনটা খারাপ করে নবীর দিকে যখন রওনা দিছে, জানালা দিয়া চিকন কণ্ঠে ডাক দিল, সাদ দাঁড়াও, ও সাদ একটু দাঁড়াও, আমার কথা আছে। সাদ মাথাটা ঘুরায় দেখে ইবনুল ওয়াহাবের মেয়ে সাদকে ডাক দিয়েছে। ইবনুল ওয়াহাবের মেয়ে বাহিনী এসে ডাক দিয়া কয়, ও সাদ, আমার বাবার কাছে চলো, তোমার সাথে আমার বাবার সাথে একটু আমি কথা বলবো। সাদ সামনে দাঁড়ানো, তার বাবা সামনে দাঁড়ানো, ইবনুল ওয়াহাব সামনে দাঁড়ানো। মেয়েটা ডাক দিয়া কয়, সাদ তুমি আমার বাবাকে আর একবার বলো কেন তুমি এখানে আসছো। সাদ বলে, আমি আপনার মেয়েকে বিবাহের প্রস্তাবের জন্য এখানে আসছি। মেয়েটা বলে, না না, পরিপূর্ণ তুমি বলো না, আরো বলো কেন আসছো। সাদ বলে, রহমাতুল্লিল আলামিন আমাকে পাঠাইছে, এই জন্য আসছি। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, তুমি কি শোনো না কে তারে পাঠাইছে, তুমি কেমনে তারে ফিরে দিছ। ও বাবা গো, তুমি রাজি থাকো আর না থাকো, আমি নবীর প্রস্তাবে সাদের সাথে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী এবার সাদকে বিবাহ পড়ায় দিলেন। নোমান থেকে 200 দিরহাম, হযরত ওসমান থেকে 200 দিরহাম নিয়া বিবাহ পড়ায় দিলেন। 200 দিরহাম সাদের হাতে দিলেন, ডান হাতে বাম হাতে, 2 হাতে 400 দিরহাম দিয়া বললেন, যাও যাও, এই 200 দিরহাম তোমার বিবিকে মহরানা দিবা, আর এই 200 দিরহাম দিয়া বিবির জন্য নতুন কেনাকাটা করে নিয়ে যাইবা। সাদ এবার দাঁড়ায় রইছে, নবী আমার যুদ্ধের কাজ শুরু করছেন। আল্লাহ নবী তাকায় দেখে সাদ যায় না। ও সাদ, তুমি কেন যাও না? তোমার নতুন বধূ অপেক্ষা। মক্কা মদিনাটা সেজে গেছে, ইবনুল ওয়াহাবের মেয়ের বিবাহ, জামাইকে বরণ করার জন্য ইবনুল ওয়াহাবের বাড়ি সজ্জিত হয়ে গেছে, মেহমানে ভরপুর। সাদ তুমি কেন যাও না? হযরত সাদ দাঁড়ায়া দাঁড়ায়া ফোফায়া ফোফায়া কান্দে আর কয়, নবী গো, আমি যে যাব, আপনি তো উহুদের ময়দানে যুদ্ধের জন্য রওনা দিছে, আমি আপনারে একা ফালায়া কেমনে যাব? ও নবী, আমি আপনার সাথে যুদ্ধে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, না সাদ, আর একবার বলবা না, জলদি যাও, জলদি যাও, আর একবার বলবা না, তাড়াতাড়ি যাও, বিবাহের বধূ তোমার জন্য অপেক্ষায় রয়েছে, জলদি যাও। সাদ বেয়াদবি মনে করছে, আর যদি কথা বলি বেয়াদবি হবে। সাদ জলদি করে রওনা দিয়া ইবনুল ওয়াহাবের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর নবী নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে বলছে, মদিনার বাজারে গিয়া কেনাকাটা শুরু করেছে। হযরত সাদ কেনাকাটা শুরু করছে, এদিকে নবী আমার উহুদের যুদ্ধের ময়দানে নেমে গেছে। ও মুসলমান, সাদ কেনাকাটা করতেছে, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। সাদ যখন দিরহামগুলো দোকানওয়ালার হাতে দিবে, হঠাৎ মদিনার জমিনে আওয়াজ, মুসলমানের নবীর নাকি দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত সাদ এবার থমকে দাঁড়ায়, আমার নবীর দাঁত ভেঙেছে, আমি সাদ কিভাবে নতুন বউয়ের কাছে যাব? আবার মদিনার পুরো বাজারে খবর হয়ে গেছে, মুসলমানের নবী নাকি শহীদ হয়ে গেছে। হযরত সাদ খবরটা পাইয়া পাগলের মতো করে, না না, আমি নতুন বউয়ের কাছে যাব না। সাদ ওই টাকা দিয়া একটা তরবারি কিনলো আর একটা ঘোড়া কিনলো। ঘোড়া আর তরবারি কিনে ময়দানে রওনা দিয়ে আবার দাঁড়ায় গেছে। নবী যদি বেঁচে থাকে আর যদি আমারে দেখে রাগ করবে, এজন্য একটা কালো কাপড় চেহারার উপরে বেঁধে নিয়েছে যেন নবী না বুঝে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাদ যুদ্ধের ময়দানে নামার পর গোটা ময়দানটা প্রকম্পিত করে ফেলেছে সাদের তরবারির পাওয়ার।
সাহাবাদের ইমানের পাওয়ার, গোটা ময়দানে বেঈমানরা পাগলের মতো হয়ে গেছে। এটা কোন সাহাবা যার ইমানের পাওয়ার এত বেশি? ওদিকে নবী আমার রক্তাক্ত, আল্লাহর নবী হালকা চক্ষু দুইটা মেইলা ডাক দিয়া কয়, আলী, এই সাহাবীটাকে ইমানের এত পাওয়ার, গোটা ময়দানে বেঈমানদেরকে কুপকাত করে ফেলতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাদের ইমানের পাওয়ার। হযরত সাদ যুদ্ধ করতেছে, নবী আমার দাঁড়াইতেছে, চোখ দুইটা দেখা যায় চেনা যায় না, সাহাবায়ে কেরামরাও চিনতে পারে না অচেনা আগন্তুক কে এমন সাহাবা। হঠাৎ করে এক বেঈমান তীর মেরে দিছে, সাদের কলিজার ভিতরে তীরটা ঢুকে গেছে। সাদ হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেছে, ঘোড়া থেকে পড়ে সাদ ছটফট ছটফট করতেছে। ছটফট করতে করতে সাদের চেহারা থেকে কালো কাপড়টা সরে গেছে। আল্লাহর নবীর চেহারার নজরটা সাদের উপরে পড়ে যায়। আল্লাহর নবী সাদকে দেখে, অসুস্থ মানুষ, সব সাহাবায়ে কেরাম ফালায়া আল্লাহর নবী সাদের দিকে দৌড়ায়। আল্লাহর নবী গিয়া সাদকে কোলে তুলে কান্দে, হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী মাথা মুছায় আর কয়, সাদ, তোরে এতবার নিষেধ করলাম, এরপর আসতো, দেখ কত বড় বিপদ। সাদ ডাক দিয়া কয়, নবী কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম, আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকে যদি আমি না আসতাম, আপনার ওই দামি হাতটা আমার মাথায় কে বুলাইতো নবী গো? আল্লাহর নবী সাদের দিকে তাকাইয়া চেহারাটা আবার ঘুরায় নিয়ে মিসকি মিসকি হাসে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়। আবু লুবাবা প্রশ্ন করে, মায়ার নবী আমার, আপনি হঠাৎ করে কান্না অবস্থায় কেন হাসি দিলেন? হঠাৎ করে চেহারা কেন ঘুরায় নিলেন? আল্লাহর নবী কয়, আবু লুবাবা, আমি কেন হাসি দিয়েছি জানো? কারণ আমি তাকায়া দেখলাম সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে, ফেরেশতারা নিজেদের মধ্যে ঝগড়া লাগায়া দিছে, কারাকারি করতেছে। একজনে কয় আমি সাদের রূহটা নিব, আর একজনে কয় আমি নিব। একজনে কয় আমি নিব, আর একজনে কয় আমি নিব। এরা কারাকারি করতেছে, কে কার আগে সাদের রূহটা জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিজেদের মধ্যে কাড়াকাড়ি করতেছে, কার আগে কে জান্নাতে পৌঁছে দিবে। আমি জান্নাতুল আদনে দেখলাম সাদের রূহটা সেখানে রয়েছে। আমি কেন আবার চেহারা ঘুরে আনিছি জানো? আমি তাকায়া দেখলাম যেই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, ওই সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুরগুলো প্রতিযোগিতার মতো দৌড়াইতেছে। এত জোরে দৌড়াইতেছিল, জান্নাতের হুরদের কাপড়গুলো হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল। আমি নবী লজ্জায় মাথাটা বারবার ঘুরাইয়া নিতেছিলাম। এই সাদ এমন একজন সাদ যার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। সাদ এমন একজন সাদ যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, কেমনে বুঝাইলে বুঝবো আমার নবীর জন্য সাহাবায়ে কেরামের কত মায়া, কত ত্যাগ, কত ত্যাগ। আপনি আমি সেই নবীর উম্মত হইলাম, কতক্ষণ নবীর শানে রিসালাত বয়ান করলাম বান্দা। এত বুঝাই সারা দেশে, এখানেও বুঝায় গেলাম, পাও যদি দেনা গায়া বুঝায়া যাব। আমার নবীর আর কাঁদাইয়েন না, আমার নবীর সিনায় আর আঘাত দিয়েন না বান্দা। দাড়িটারে কাইটা নবীর আর কাঁদাবেন না। এ বান্দা যদি বলি আমল করো, কয় বুড়া হয় আমল করব, বুড়া হয় দাড়ি রাখবো। আমাকে জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? না রে বান্দা, না না, বুড়া হওয়ার কোনো
গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। যুবক, অনুনয় বিনয় করব, আর আমার নবীরে কাদাইও না, নামাজটারে ছাড়িও না, সুদ ঘুষের মধ্যে থাকবা না। কে কে রাজি আছো আল্লাহকে হাত দুইটা একটু দেখা দাও। নারায়ে তাকবীর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সবাই ওয়াদা করছেন, ওয়াদা কি এই পর্যন্তই নাকি আরো জীবনের শেষ পর্যন্ত প্রতিজ্ঞা করেছেন যে আর গুনাহ করবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে যেই সেক্টরে থাকেন আল্লাহকে মেনে নেন, নবীকে মেনে নেন, প্রত্যেকটা সেক্টরই বরকতময় হবে ইনশাআল্লাহ। আরো অনেক গুরুত্বপূর্ণ এবং মজার আলোচনা করবে আমার বন্ধুবর মুফতি সাঈদ আহমদ সাহেব। উনি চলে আসছেন। এখন আমার পরে একজন একটু মুখতাসার কথা বলবে, এরপরে সাঈদ আহমদ সাহেব উঠবেন, চমৎকার আলোচনা করেন, বলার কিছু নেই, আপনারা জানেন ঠিক না? ইনশাআল্লাহ সকলে আখিরি মোনাজাত দিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান